হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে তার মা তাকে জিজ্ঞাসা করলেন, ও আমার সন্তান সাদ, তুমি নাকি এক আল্লাহর উপর ঈমান এনেছো, মুহাম্মদ আল্লাহর রাসূলের কথার উপর ঈমান এনেছো? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস শুনে বললেন, মা আপনি যা শুনতে পেরেছেন তা সঠিক শুনতে পেরেছেন। অর্থাৎ আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, মুহাম্মদ আল্লাহর রাসূলের কথার উপর ঈমান এনেছি। তার কথা শুনে তার মা তাকে লক্ষ্য করে বললেন, ও আমার সন্তান, তুমি যদি এক আল্লাহর উপর ঈমান না ছাড়ো, মুহাম্মদ আল্লাহর রাসূল এ কথার উপর যদি তুমি ঈমান না ছাড়ো, তাহলে শুনে রাখো, লা আকুলু তুআমান ওয়ালা আশরাবু শারাবান, আমি আর আহার পানা খাওয়া দাওয়া কিছুই করব না। এই পর্যায়ে আমি আহার পানা না করার কারণে আমি মৃত্যুর মুখে চলে যাব। ও আমার সন্তান, এবার আমি তোমার কাছে শুনতে চাই, তুমি কি আমার মৃত্যু দেখতে চাও নাকি তুমি এক আল্লাহর উপর ঈমান ছাড়বে? যখন তার মা সন্তানকে লক্ষ্য করে বললেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে লক্ষ্য করে যে উত্তরটা দিয়েছিলেন, ভাইরা আমার, সেই বিষয়টা আমার আপনার সকলের লক্ষ্য রাখা উচিত এবং জীবনের ডায়েরিতে এই বিষয়টা সব সময় লিখে রাখা এবং স্মরণ রাখা উচিত। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার মা, তা'লামিনা ইয়া উম্মি ওয়াল্লাহি লাউ কানাত লাকি মিআতু নাফসিন, হে আমার মা, আপনি জেনে রাখবেন, খোদার কসম খেয়ে বলি, আল্লাহ তাআলা যদি আপনাকে 100টি প্রাণ দান করে, ফাখরাজাত নাফসান নাফসান, আর একটা একটা করে প্রাণ বের হতে থাকে, লা আতরুকু হাদা লিশাইইন, কিছুতে আমি এই দ্বীন ইসলাম থেকে সরে আসতে পারবো না। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যে তোমরা ঈমান আনো যেরকম ঈমান এনেছে আমার রাসূলের সাহাবীরা?